আমরা চাই না সকল স্তরে সকল বয়সের সকল পেশার মানুষকে আমরা এই দুটি সংস্থার সাথে সংযুক্ত করতে চাই। কিছু কিছু বিভাগে আমাদের চর্চা শুরু হয়েছে, এছাড়াও এমন অনেক বিষয় আছে যে বিষয়ে আমরা শীঘ্রই আলোচনা বা চর্চা শুরু করতে চলেছি আর কি। তো আপনাদের সকলের কাছে আমাদের এই সংস্থার একজন হিসেবে আমার অনুরোধ, আপনাদের যার যে বিষয় ভালো লাগে সেই বিষয়টি নিয়েই যদি আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমার আজকের বিষয় গুপ্তিপাড়ার প্রাচীন দেউল। আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু কাজ শুরু করার সুবাদে এবং ভালো লাগার সুবাদে আমার প্রথম প্রচেষ্টা, সুতরাং যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে মার্জনা করে নেবেন। গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্রের মন্দির বাংলার প্রাচীনতম দেউল, প্রাচীনতম দেউলগুলির মধ্যে অন্যতম। কালে কালে অনেক পণ্ডিত মানুষ বিষয়টি নিয়ে ভেবেছেন, তাদের লেখায় আমরা সমৃদ্ধ হয়েছি। আমার এই গবেষণাপত্রের দৃষ্টিকোণটি একেবারে সাধারণ, পণ্ডিতীয় নয়। সাহায্য নিয়েছি অনেক গ্রন্থের, জার্নালের, শেষে তার হদিশ দিয়েছি। গুপ্তিপাড়া সম্পর্কে লৌকিক ইতিহাসের খোঁজে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার সময় অনেক ক্ষেত্রে তথ্যের পার্থক্য ঘটেছে। গ্রহণযোগ্য করার জন্য প্রামাণিক গ্রন্থের সঙ্গে সেই তথ্যের তুলনা করেছি। যে পদ্ধতি এই কাজে ব্যবহার করেছি তা হল মৌখিক ইতিহাস, ক্ষেত্র সমীক্ষা এবং তথ্যসূত্রের ব্যবহার। সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ অন্য সব গবেষকদের মতো হুগলি জেলার আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে অন্যতম উদ্দীপক। মন্দির নিয়ে কথা বলার আগে যে জায়গায় দেউলটি অবস্থিত সেই স্থান